নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেন মায়ো স্যান্ডউইচ। ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা ভীষণই ভালো একটা রেসিপি। আপনারা সকাল সকাল এটা খুব ইজিলি তৈরি করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে তৈরি করে ফেলবো ব্রেকফাস্ট রেসিপি চিকেন মেয়ো স্যান্ডউইচ। চিকেন মায়ো স্যান্ডউইচ তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 4টে হোয়াইট ব্রেড নিয়েছি, নিয়ে চারধারের ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি। বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম, বাটার, পাতি লেবু, 1 টুকরো আদা, 4-5 কোয়া রসুন, লেটুস পাতা কুচানো হাফ কাপ, মেয়োনিজ, গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। একটা বোলের মধ্যে আমি চিকেনটা নিয়েছি, এর মধ্যে এবার আমি একটু পাতিলেবু রস দিলাম। 1 টিস্পুন মতো আমি পাতিলেবুর রস দিলাম। এর মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বাটাও ব্যবহার করতে পারেন, রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। রসুনটা আমি গ্রেট করে দিলাম। এবারে আমি আদাটাকেও গ্রেট করে দেব। আদাও আপনারা পেস্ট ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, 1/4 টিস্পুন, দিয়ে সামান্য নুন অ্যাড করব, খুবই সামান্য। তারপরে আমি চিকেনটাকে মাখিয়ে রাখছি। চিকেনটাকে মাখিয়ে আমাদের খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 15 মিনিট মতো আমরা এটাকে রেখে দেবো মেখে। এবারে 15 মিনিট পর আমি কড়াইতে জল গরম করেছি, এর মধ্যে আমি চিকেন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। 1 কাপ জল দিয়েছি আমি কড়াইতে, এটা হাই ফ্লেমেই থাকবে। এটাকে আমি সিদ্ধ করব চিকেনটাকে, আর এটাকে ঢেকে দেব। মিনিট 10 সময় লাগবে চিকেনটা সিদ্ধ হতে। আর 5 মিনিট মতো পর কিন্তু আমরা চিকেনের পিসগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে চিকেনের পিসগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ করে নেওয়ার পর চিকেনগুলোকে এবার আমি হাত দিয়ে দিয়ে এভাবে ছাড়িয়ে নেব। একদম ছোট ছোট টুকরো করে নেব। এ দেখুন চিকেনটা কেমন কোয়া কোয়া মতো খুলে আসছে। এইভাবে ছোট ছোট টুকরো করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। চিকেনটা সম্পূর্ণটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লেটুস পাতা কুচানোটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, এর বদলে ধনেপাতা অ্যাড করতে পারেন, অথবা দুটোই কিন্তু অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে দিচ্ছি মেয়োনিজ। প্রথমে আমি 3 টেবিল স্পুন মেয়োনিজ দিলাম। হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। গোলমরিচের গুঁড়োটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। যদি ঝাল পছন্দ হয় তাহলে এর ক্ষেত্রে বাড়াতে পারেন, অথবা ঝাল পছন্দ না হলে কমাতে পারেন। আর 1 টেবিল স্পুন মতো আমি বাটার দিলাম। সামান্য একটু নুন অ্যাড করব টেস্ট অনুযায়ী। এবারে এই মিক্সচারটা আমি ভালো করে মেখে নেব। মাখার সময় বুঝতে পারবো যে আর একটু মেয়োনিজ আমাকে অ্যাড করতে হবে কিনা। আর একটু মেয়োনিজ আমার লাগবে, আমি আর 1 টেবিল স্পুন মেয়োনিজ অ্যাড করছি। স্যান্ডউইচের মিক্সচারটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে ব্রেডটা নিয়ে আমি এর মধ্যে প্রথমে আগে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। আরেকটা ব্রেডেও আমি বাটার লাগিয়ে নিচ্ছি। তারপর স্যান্ডউইচের মিক্সচারটা নিয়ে একটার মধ্যে রাখলাম, রেখে এটাকে একটুখানি ছড়িয়ে দেব। চারিদিকটা সমান করে স্প্রেড করে দিতে হবে। এবারে এটা দিয়ে আমি এর উপরে চাপা দিয়ে দেব, দিয়ে এগুলোকে একটুখানি ঢুকিয়ে দেব। এইভাবে আমরা সবকটা ব্রেড দিয়েই স্যান্ডউইচটা বানিয়ে নেব।
স্যান্ডউইচগুলো তৈরি হয়ে যাওয়ার পর সার্ভ করার সময় এগুলোকে আমরা এরকম কোনাকুনি কেটে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন মেয়ো স্যান্ডউইচ। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।